অনেক দিন হয়েছে ইউটিউবে ভিডিও পোস্ট করি না, প্রায় 2 মাস হয়েছে। রিচ ডাউন হইয়া একদম কি একটা অবস্থা। ভাবলাম দিল্লি যেহেতু আইসি, একটা ব্লগ ভিডিও বানাইয়া পোস্ট করা যায় ইউটিউবের লেগা। এখন আমরা আছি দিল্লি জামে মসজিদের সামনে। আমরার মূল সমস্যা এখন যেটা, এটা হচ্ছে খানা এবং হোটেল। এখানে তো খাবারের কোনো সমস্যা নাই, প্রত্যেকটা গলিতে গলিতে খাবার। দিল্লি আসার পরে আপনি যদি মনে করেন ভালো ভালো খাবারের এক্সপিরিয়েন্স নেবেন, তাইলে অবশ্যই আপনি জামে মসজিদের কাছে আইতে হইব। এখানকার সবচেয়ে বেশি ফেমাস যে দোকানটা আসলাম চিকেন, এটার মধ্যে আমরা ঢুকছি। ভিতরে ঢুকার পরে অবস্থাটা আপনারা দেখতে পারতেছেন। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, প্রত্যেকটা রুমে শুধু মানুষ ভর্তি খাইতো। এখন যারা দেখতেছেন আলম, এই আলম ভাই আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে, সঙ্গে তার বন্ধু আসলো। এই টেবিলটা দেখলে আমরা লগের গ্রুপের তারার কথা মনে পড়া যায়, আমরা এক লগে বইয়া এইভাবে খাবার দাবার খাই। যাই হোক, এখন আমরা মূলত কি করতেছি, এখন আমরা অর্ডার দেওয়ার লাগা মেনু দেখতেছি, মেনু কি কি আছে। তারা মেনু দেখতে দেখতে আমার অর্ডার আমি দিয়া লাইছি। আমার পছন্দের খাবার তান্দুরি রুটি আর চিকেন কুরমা, আর তারা লইছে বাটার চিকেন আর রুমালি রুটি। লগে আসলো শিক কাবাব। এইখানে আইয়া এই খাবারগুলি যদি আপনি না খান, বুঝতেন না যে খাবারের কি টেস্ট। যার যে অর্ডার তেতে দিছে, কিন্তু খাবার যখন টেবিলে আইসে আওয়ার পরে আমরা সবাই একটু একটু করে সবটিতে লইয়া টেস্টটা চেক করছি। আচ্ছা, এখন খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যাবো হোটেল দেখে, হোটেলে রাত্রে থাকুম। পরের দিন সকালে আমরা যেই কাজে আইসি এই কাজে বার হয়ে যাবো। এখানে আমরা কিন্তু ঘুরতে আইসি না বা কোনো ব্যবসার কাজও আইসি না, আমরা আলাদা একটা কাজে আইসি, যেটা হয়তো আপনারা জানতে পারবেন। দেখি আগে কাজটা সাকসেস করতে পারি কিনা। কাজটা যদি সাকসেস হয়, আমরা 2-3 দিনের মধ্যে ব্যাক করি। কাজটাই 2-3 দিনের। খাবার দাবার শেষ করে এখন দাঁত খিলাইল করতে করতে আমরা বাড়ি গেছি হোটেল খুঁজতাম। এইখানে আসার পরে মেইন যে সমস্যাটা হয়, তার উপরে রাত্র হোটেল পাওয়াটা। আমি এর আগেও যখন এখানে আইছিলাম এই জামে মসজিদের সাইডে, এখানে হোটেল পাওয়াটা অনেক সমস্যা। আর রাত্র তো সব হোটেল বুক। প্রথমে আমরা ভাবছিলাম যে পাহাড়গঞ্জের সাইডে একটা হোটেল লমু, ওইখানে হোটেল পাওয়াটা খুবই সোজা। পরে ভাবলাম যে যেহেতু এই জায়গায় আইয়েই পড়ছি, এইখানেই দেখালাই। পরের দিন আগামীকালকে হয়তো চেঞ্জ করিলাম। গলি গলি হাঁটতাছি, এই গলি টু এই গলি, এই গলি টু এই গলি, মানে ভালো একটা রুমের লেগে রুম পাই, তবে ভালো মনের মতো কোনো রুম পাইতেছি না। এখন রাত্র বাজে 11:30। এই 11:30 থেকে আরম্ভ করে আগামী 1 ঘন্টা অবধি, সামনের 1 ঘন্টা অবধি আমরা হোটেল খুঁজছি। হোটেল খুঁজতে খুঁজতে যে জিনিসটা আমরা দেখলাম, এই যে রাস্তার দৃশ্যটা, মানুষ ফুটপাতে কেমনে ঘুমাইতেছে, খুবই খারাপ লাগলো এই বিষয়টা দেখে। আপনারা অনেকেই জানেন এইখানে দিল্লির ফুটপাতে মানুষ কিভাবে ঘুমায়, এটা তো আর কোয়ার কিছু নাই। ফাইনালি আমরা একটা হোটেল পাইছি, গম্বুজ ক্যাফে। যারা আপনারা এখানে আইসেন কইতেন পারেন একদম জামে মসজিদের সাইডের থেকে, যেটার থেকে জামে মসজিদের ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এইটার মধ্যে, এই হোটেলটার মধ্যে একটাই রুম পাওয়া গেছে, তাও আবার কালকে দুপুর 12টার মধ্যে সাইডে দিতে হইব। সমস্যা নাই, আমরা এমনও সকাল 10টার সময় কাজের লেগে বাড়ি যাবো। তো এখন আপাতত এই রাইডটা এই রুমটার মধ্যে কাটাই। তো পরের দিন সকালে কাজে বাড়ি যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুমটাও ভালো পাইছি, একদম সব কিছু আছে, শেভিং ক্রিম, ব্রাশ, যা মানে একটা লাক্সারি রুমে যা দেয় সস্তার মধ্যে ফাইলিছি। এখন ঘুমাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।